একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। বৃত্তের কোণ ঠিক ৩৬০ ডিগ্রি কেন? ৩৬৫ হয় না কেন? বা ১০০ বা ৫০০ হয় না কেন? আপনি কি জানেন এই সংখ্যার পিছনে লুকিয়ে আছে ৪,০০০ বছরের পুরনো একটা রহস্য? এখন আমরা যদি ৪,০০০ বছর আগে প্রাচীন ব্যাবিলনে ফিরে যাই, সেই সময় মানুষ আজকের মতো ১০, ২০, ৩০ দিয়ে হিসাব করত না। তারা ব্যবহার করত একটা অদ্ভুত সংখ্যা পদ্ধতি, ৬০ ভিত্তিক গণনা। ৬০ ছিল তাদের কাছে এক বিশেষ সংখ্যা, কারণ এই সংখ্যাকে ভাগ করা যায় ২, ৩, ৪, ৫, ৬, ১০, ১২, ১৫ এই সমস্ত সংখ্যা দিয়ে। প্রায় সব দিক থেকেই সুবিধাজনক। সময় আজও সেই নিয়ম মেনে চলছে। ৬০ সেকেন্ডে ১ মিনিট, ৬০ মিনিটে ১ ঘন্টা। কিন্তু প্রশ্ন হলো ৬০ থেকে ৩৬০ এলো কিভাবে? প্রাচীন মানুষ নিয়মিত আকাশ দেখত। তারা লক্ষ্য করেছিল সূর্য প্রতিদিন আকাশে একটু একটু করে জায়গা বদলায়। এভাবে বদলাতে বদলাতে সূর্য আবার আগের জায়গায় ফিরে আসে প্রায় ৩৬০ দিন। তাদের কাছে মনে হয়েছিল আকাশ যেন বিশাল বৃত্ত, আর সূর্য প্রতিদিন সেই বৃত্তে এক ধাপ করে এগোচ্ছে। তাই তারা আকাশে সেই বৃত্তকে ভাগ করলো ৩৬০টা সমান অংশে। একদিন ১ ডিগ্রি, ১ বছর পুরো বৃত্ত। এভাবেই জন্ম নিল ৩৬০ ডিগ্রির ধারণা, কোনো আধুনিক গণিত ছাড়াই, শুধু পর্যবেক্ষণ আর যুক্তি দিয়ে। ৩৬০ ডিগ্রি শুধু ঐতিহাসিক নয়, এটা ম্যাথামেটিক্যালিও অসাধারণ। হাফ সার্কেল 180, 1/4 90, 1/6 60, সবকিছু নিখুঁতভাবে ভাগ করায়। এই সুবিধার কারণেই ৩৬০ আজও টিকে আছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? প্রকৃতি কখনোই বলেনি বৃত্তের কোণ ৩৬০ হতেই হবে। এটা মানুষের বানানো নিয়ম। আজ আমরা চাইলে বৃত্তকে 2π রেডিয়ানেও মাপি, কিন্তু তবুও ৩৬০ ডিগ্রি হাজার হাজার বছর ধরে আমাদের সঙ্গে রয়ে গেছে। পরের বার কোনো বৃত্ত দেখলে মনে রাখবেন, এই ৩৬০ ডিগ্রি শুধু অঙ্ক নয়, এটা মানুষের আকাশ দেখার গল্প।